চট্টগ্রামে টানা ৬ দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং একের পর এক পাহাড় ধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালীতে বন্যার পানি কমলেও দুর্ভোগ এখনো কমেনি। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। আমি এখন বসে খানায় ফিনায় বেশি অভাবত, ঘর বাড়ি সবগুলো চলে গেছে আমার। দুর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ওষুধ ও জরুরি ত্রাণ বিতরণ করছেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সেনাবাহিনী, দলীয় নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবীরা। আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে তারা যেন দুই বেলা আগে খেয়ে একটু হোক, ঠিক আছে, তারপরে আমরা পানি যখন সরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। বান্দরবানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও সাঙ্গু ও মাতামহির নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। বিগত ৪-৫ দিন ধরে আমরা পানিবন্দী। এদিকে টানা বর্ষণের দুর্যোগ পরিস্থিতির কথা বিবেচনা করে সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বা যেখানে পানি উঠতে পারে নিম্নাঞ্চলে বসবাস করতেছে তারা যেন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। রাঙামাটিতে বৃষ্টির প্রবণতা কমলেও দুর্ভোগ কমছে না বিলাইছড়ি, বাঘাইছড়ি, রাজস্থলী ও লংগুদ উপজেলার পানিবন্দী হাজারো মানুষের। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি, মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন ও লামাতাসি ইউনিয়ন সহ আশপাশের অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও পাহাড়ি ঢল ও গত কয়েকদিনে টানা বর্ষণের প্রভাবে জেলার নদ-নদীর পানি বেড়েছে। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সবকটি নদীর পানি, ফলে স্বস্তি ফিরে এসেছে নদীর পাড়ে মানুষের মাঝে। অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানি প্রবেশ করেছে তিস্তা নিম্নাঞ্চলের গ্রামগুলোর ফসলি জমিতে। টানা ২ দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরের কয়েকটি শেডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।